কি ভুল হয়েছে? 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 ভুল আমার মা বোন কি রাস্তায় এসে গেছে নাকি? এটা কি তৃণমূল বেচো নাকি? হ্যাঁ, তুমি উঁচু গালাগালি করবে? তুমি আমার মাকে দেখেছো? এক মিনিট ওনাকে বলতে দে, উনি তো প্রত্যক্ষদর্শী, ওনাকেই বলতে দে। কি হয়েছে হঠাৎ ওদের সাথে কি জানি, যাই হোক, ও যদি কোনো রুল রেগুলেশন ভুল করে থাকে কেস হতে পারে, তা বলে তুমি খানকির ছেলে বলতে পারে না। খানকির ছেলে বলছে আমাদেরকে, এই যে ইনি বলেছে, জিজ্ঞেস করেন কেন? ওই যে ইনি বলেছে এই ভিডিওটা টোটাল ঠিক আছে, পাঠাবে, একদম লাইভ করে পাঠাবে, ডাইরেক্ট যাতে শুভেন্দুদার হাতে যায়, ডাইরেক্ট যাতে শুভেন্দুদার কাছে যায়। উনি এখনো এই রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম, মা বোনকে রাস্তায় নিয়ে এসে প্রবর্তক জুট মিলের সিগন্যাল মোড়। এই যে চল এই যে থানায় চল, না থানায় চল না, চল অটো ধরে চলে ভুল করে তো স্বীকার করে, তো সেটাও ভিডিও আছে। ভুল করেছো, আমি আর ভুল করি জানেন স্যার, আরেকটা কথা বলছি, তুমি যদি গালাগালি নাই করে, দাঁড়া তুই হুট করে যাস না, দাঁড়া যাবি না হুট করে। ওনার কোনো নেম প্লেটই নেই। তোমার ভয় নেই, তুমি চলো, আমার ভয় নেই, আমার সাহেব আছে। তুমি আমার মাকে দেখো, থানায় যা, আর কিছু নেই, অফিসার চলে আসছে, থানায় যা, ভিডিওটা ডাইরেক্ট জায়গায় চলে যাবে। অবশ্যই তুমি যাও করবে। আরে কি হয়েছে, ও সিগন্যালটা পড়ে গেছে তো ওরা গাড়ি নিয়ে ঢুকেছে, উনি হট করে ওকে বলছে খানকির ছেলে, রেন্ডির ছেলে, সুরে বাচ্চা, গাড়িটা সরা, ফাট করে দরজার মধ্যে একবার। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার দরজায় বাড়িতে বলছে খানকির ছেলে, রেন্ডির ছেলে, সুরে বাচ্চা, ছড়া এখান থেকে গাড়িটা। এইসব কিস্তি রাস্তা করছে, ওর অকাত আছে, ক্ষমতা আছে। আপনারা তো পুরো ভিডিও দেখলেন, কি বলবেন দর্শক? মানে এখনো বলা যেতে পারে যে কিছু পুলিশকর্মী আছেন যারা এখনও ওই চটি চাটার অভ্যাসটা ছাড়তে পারেননি, যারা এখনও সাধারণ মানুষকে তারা মানুষই মনে করেন না। সাধারণ লরি চালকদের, সাধারণ যারা বাইক নিয়ে ঘোরাফেরা করছেন তাদেরকে মানুষই মনে করেন না। অথচ এই ধরনেরই কিছু পুলিশকর্মী, তাদের সামনে দিয়ে যদি একটা ফরচুনার গাড়ি চলে যায় না, এদের কিন্তু মানে গালি দেওয়া তো দূরের কথা, এদের হাত দেখারও ক্ষমতা হবে না। ভাবুন, এই পুলিশকর্মীর বুকে নাম প্লেট নেই, অথচ ইনি ডিউটি করছেন না, এনার ঘাড়ে কোনো তারা, অথচ ইনি গাড়ি দাঁড় করিয়েছেন এবং গাড়ির ড্রাইভারকে কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আপনারা তো ভিডিওতে আমি শোনালাম, বাধ্য হয়েই শোনালাম যে সাধারণ মানুষের জানা দরকার। মানে আমাদের মতো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ইনি যে ভাষা ব্যবহার করেছেন সেই ভাষা মুখ থেকে উচ্চারণ করাও মানে উচ্চারণই হবে না, কি বলবেন। তো দলদাস 15 বছরটা যারা এরকম করে কাটিয়েছেন না, তাদের মুখ ফসকে মাঝে মাঝেই এরকম হবেই। তো রাজ্যে চলছে ডিম থেরাপি নেতাদের জন্য। তো এই ধরনের কিছু পুলিশ অফিসার আছেন যাদের থেরাপি হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এবং আমি আবারও স্যালুট জানাবো যিনি প্রত্যক্ষদর্শী, তিনি দেখার পরে চলে যাননি, তিনি কিন্তু সেখানেই দাঁড়িয়ে প্রতিবাদ করছেন এবং উনি সাক্ষীও দিলেন। যখন ট্রাফিক অফিসার এসেছেন ওনার সামনে কিন্তু সাক্ষীও দিলেন। তো ভাবুন, ইনি আমাদের জনসাধারণকে আরও একটি শিক্ষা দিয়ে গেলেন। আমরা অনেক সময় রাস্তায় দেখি, বিশেষ করে আমি রাস্তায় ঘোরাফেরা করার সময় মোবাইলটা হাতে থাকে যখন, তখন আমি দেখি এই সব ঘটনা। কোথাও যদি আমি ট্রাফিকে হোক, কোথাও যদি টোটো চালকদের প্রতি হোক, কোথাও সাধারণ মানুষের প্রতি হোক, অন্যায় যদি দেখি, হ্যাঁ আমি ভিডিও করি না ঠিকই, কিন্তু আমি ওখানে
এই ভদ্রলোক যেভাবে রুখে দাঁড়িয়েছেন, আমি এরকমভাবে রুখে দাঁড়ানোর চেষ্টা করি। যদিও সেই ধরনের কোনো রেসপন্স পাওয়া যায় না, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি যে এইভাবে প্রতিবাদ করার পরে না, অনেক সময় কিছু আছেন যারা এখনও যারা আছেন, কিছু পুলিশকর্মী যারা ট্রাফিককে ব্যবস্থাতে আছেন, তারা এই চটিচাটার কাজটা কিন্তু এখনও করে যাচ্ছেন। মানে কিভাবে এদের একটু ইনকাম হবে। 15 বছর ইনকাম করেছে, তো 15 বছর মানে বেতন ছাড়াও যে হাত খরচা বাড়ি নিয়ে যেতেন না, এই অভ্যাসটা এখনও কিছু কিছু পুলিশ কর্মীদের থেকে গেছে বা এই ট্রাফিক পুলিশদের থেকে গেছে। মানে তারা এখনও চিন্তা করেন যে কিভাবে আমরা মানুষের কাছ থেকে বা লরি চালকদের কাছ থেকে, গাড়িওয়ালাদের কাছ থেকে টাকাটা নিতে পারবো। এখানে যেমন বক্তব্য শুনলেন যে সিগন্যাল পড়ে গেছে, একটু হয়তো গাড়িটা এগিয়ে গেছে, উনি সোজা গিয়ে গালি দিয়ে দিয়েছেন। তাও কি গালি! লরি চালক বলছেন, এই ড্রাইভার ভাই বলছেন যে আপনি কি আমার মাকে দেখেছেন? ভাবুন কি ভাষা! এই ভাষা আজকে সোশ্যাল মিডিয়া হয়ে এই পুলিশ কর্মীর বাড়িতেও মা বোন আছেন, বাড়িতেও ফ্যামিলি আছেন, তারাও হয়তো দেখছেন। আপনাদের মনে আছে হয়তো এই পুলিশ কর্মীদের নিয়েই ভিডিও করাতেই এই পুলিশ কর্মীদের বউরা কিন্তু ধর্নায় বসেছিলেন, প্রেস মিট করেছিলেন, তাদেরকে নাকি অসম্মান করা হচ্ছে। তো এই পুলিশ কর্মীরও বাড়িতে পরিবার থাকবেন, তারাও হয়তো ভিডিওটা দেখবেন যে এই পুলিশ কর্মী যে ভুল কাজটা করলেন, যেভাবে গালি দিয়েছেন, এটা কি সঠিক হয়েছে? এর জন্য এর কি শাস্তি হওয়া দরকার? তো যদিও ট্রাফিক অফিসার এসেছেন, তিনি পুরো ঘটনা শুনে তিনি কিন্তু সেই লরি চালককে থানায় নিয়ে গেলেন। থানায় হয়তো সেই ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই তদন্ত হবে। কিন্তু সব থেকে যেটা ভাবার বিষয় এবং এখন মানুষ সাহস পাচ্ছেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের সাধারণ মানুষের প্রতি, কোনো ড্রাইভারদের প্রতি যদি কোনো রকম এরকম অসুবিধা হয় বা কোনো পুলিশ আধিকারিক বা কোনো পুলিশ কর্মী বা ট্রাফিক পুলিশ তারা যদি অন্যায় করে থাকেন, গালিগালাজ করে থাকেন, এই ভিডিওতে দেখলেন যে আপনারা বললেন যে এই ভিডিওটা এমন করে শেয়ার করো বা এমন করে চালাও ফেসবুকে যাতে শুভেন্দু অধিকারী মহাশয় দেখেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাতে দেখেন। তার মানে মানুষের কতটা আশা, কতটা ভরসা বর্তমান যে ক্ষমতায় বসেছে, বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কতটা আশা যে একবার যদি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যদি এই ভিডিও দেখেন, তাহলেই এই পুলিশকর্মীর কড়া পদক্ষেপ হবে। তো এর আগে তৃণমূলের সময়, তৃণমূল জামানায় কিন্তু আমরা এটা বলতে পারিনি। বলেছি অনেকবার ভিডিওতে যে এমন করে শেয়ার করুন যাতে মুখ্যমন্ত্রীর নজরে আসে, মমতা ব্যানার্জির নজরে আসে, কিন্তু ধীরে ধীরে আমরা সেটা ভুলে গেছি। কেন বলুন তো? কারণ সোশ্যাল মিডিয়ায় দেখে মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেন না। উল্টো আবার তিনি বলেছিলেন যে সোশ্যাল মিডিয়া যারা চিল্লা হাল্লা করছেন তারা নাকি বিজেপির থেকে টাকা খেয়ে করছে। কিন্তু বর্তমান সরকার পাল্টে গেছে, আগের আর ওই দুর্নীতি বা সরকার নেই। এখন মানুষ মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নিকট এই ভিডিও পৌঁছানোর আবেদন করছেন যে দেখলেই ব্যবস্থা হবে, কড়া ব্যবস্থা। তো কাজেই আপনারাও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। সজাগ থাকবেন। ধন্যবাদ।